শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন, গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম রাজা দেবতা কর্তৃক জিজ্ঞাসিত 4টা প্রশ্নের উত্তর দিতে পারতেছিলেন না। তো 4 পণ্ডিতকে জিজ্ঞাসা করলে তারাও পাচ্ছিলেন না। সেজন্য দেবতা হুমকি দিলেন, অবশ্যই দিতে হবে, প্রশ্নের উত্তর না দিলে মেরে ফেলবো। তো রাজা ভয় পেয়ে বোধিসত্ত্বকে আনতে পাঠালেন। তো বোধিসত্ত্বকে নিয়ে আসলেন এবং তাকে অনেক কিছু কথা বললেন। তো বোধিসত্ত্ব তার সমুচিত উত্তর দিয়ে দিলেন। তারপর কি হলো শুনুন। বোধিসত্ত্ব এভাবে রাজাকে বুঝিয়ে বললে রাজা তাকে সমুচিত শ্বেতছত্র সেই রাজপালঙ্কে উপবেশন করালেন বোধিসত্ত্বকে, এবং রাজা নিজে নিচে একটা আসনে বসে পড়লেন এবং বললেন, পণ্ডিতবর, শ্বেতছত্র অধিষ্ঠাত্রী দেবতা আমাকে 4টা প্রশ্ন করেছেন। আমি 4 জন পণ্ডিতকেই তাদের উত্তর জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ সেগুলোর উত্তর জানেন না। নামে মাত্র পণ্ডিত এগুলো। তুমি বৎস, এখন সেই প্রশ্নের উত্তরগুলো আমাকে বলে দাও, নাহলে আমাকে ওই শ্বেতছত্রের দেবতাটা হুমকি দিয়ে গেছে। তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, শ্বেতছত্র অধিষ্ঠাত্রী দেবতায় হন, চতুর মহারাজিক দেবতায় হন, যিনি যে প্রশ্ন করবেন তারই সদুত্তর আমি দেব। যে কোনো প্রশ্ন হোক আমি সব উত্তর দিতে পারবো। বলুন আপনি দেবতা কি কি প্রশ্ন করেছেন, তাড়াতাড়ি বলুন। দেবতা যে প্রশ্নগুলো করেছিলেন রাজা তাকে বলতে লাগলেন। বললেন, মহাসৎ কুমার, দেবতা আমাকে বললেন, হস্ত দ্বারা পদ দ্বারা করয়ে প্রহার, মুখীয় প্রহার সেই করে বারবার, তবু সে প্রিয় অতি, দেখিলে তাকে উপজে আনন্দ বুপ, বলত সে কে। ওই গাথাটি শোনা মাত্রই বোধিসত্ত্ব তার অর্থ আকাশে উদিত চাঁদের মতো সুস্পষ্ট দেখতে পেলেন। তিনি বললেন, শুনুন মহারাজ, পাহারান্তি অর্থাৎ পাহারাতি প্রহার করে, পারিসুব্বাতি পাহারাতি এওয়া সাবেতি সো এওয়াং কারন্ত পিয়া হতি, অর্থাৎ এরূপ করেও সে প্রিয় হয়। মারে, প্রহার করে, আঘাত করে, তবুও সে প্রিয় হয়। কান্তে না মাবি পাশ্চাতি, অর্থাৎ দেবতা জিজ্ঞেস করতেছেন, হে রাজন, এরূপ করেও যে প্রিয় হয় সে কে? এই বর্ণনা দিয়ে কোন ব্যক্তিকে লক্ষ্য করা হচ্ছে? শুনুন মহারাজ, এখন গাথার অর্থ বলতেছি। যখন শিশু, ছোট বাচ্চা মায়ের কোলে আনন্দে খেলা করে, আদর করে বলেন, তখন সে হাত পা ছুটাছুটি করে, মাকে আঘাত করে, প্রহার করে, এরকমভাবে কত আঘাত করে, তার মায়ের চুল ধরে টেনে ছিঁড়ে ফেলে, মুখে কিলঘুষি মারে, এরকম করে। তো মা আদর করে, তবু তাকে বলেন, তবে রে বেটা চোরের ছেলে, হ্যাঁ তুই আমাকে এত মারিস কেন? হ্যাঁ এই বেটা তুই আমাকে মারিস কেন রে? তিনি স্নেহ বসে এরূপ বলেন। স্নেহবেগ সংবরণ করতে না পেরে শিশুকে বুকে জড়িয়ে ধরেন, টেনে নিয়ে তার বুকে আগলিয়ে রাখেন, বারবার তাকে স্নেহ চুম্বন দেন, আদর করে। তো এই সময়ে শিশুর পিতার চেয়েও সে তার প্রিয় হয়, অর্থাৎ তখন তার বাবার প্রতি যে আদর স্নেহ ভালোবাসা থাকে, তার চেয়েও ছেলের প্রতি তখন স্নেহটা ওই মায়ের জননীর বেড়ে যায়। স্বামীর চাইতে ছেলের প্রতি তার আকর্ষণটা বেড়ে যায়। তখন আকাশতলে যেন সূর্যকে নবভাবে উঠালেন। এভাবে বোধিসত্ত্ব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিশদভাবে বুঝিয়ে দিলেন। তার সদুত্তর পেয়ে সেই দেবতাটি শ্বেতছত্র থেকে বের হয়ে অর্ধেক পর্যন্ত দেখা দিয়ে বললেন, প্রশ্নের সদুত্তর পেয়েছি। তিনি মহাসত্যকে
মধুর স্বরে সাধুকার দিলেন, সাধু সাধু, উত্তম উত্তম হয়েছে পণ্ডিত, এবং রত্নখরণ্ডকে দিব্য সুগন্ধ পুষ্প এনে তার পূজা করে আবার অদৃশ্য হইলেন। রাজাও মহাসত্যকে সে পুষ্প দ্বারা পূজা করে আরেকটি প্রশ্ন বলতে লাগলেন। বললেন, মহাসৎ পণ্ডিত, দ্বিতীয়বার ওই দেবতা আমাকে বললেন, গালাগালি দিয়া খুব তাড়াইয়া দে, পিড়িতে বিলম্ব তার তবু নাহি সয়, কেননা সে প্রিয় অতি দেখিলে তাহাকে, উপজে আনন্দ বুপ বলত সে কে। তখন মহাসত্য বললেন, মহারাজ, ছেলে সন্তানের বয়স যখন 7-8 বছর হয়, মায়ের পুট ফরমাইশ কাটতে পারে, অর্থাৎ মায়ের ছোটোখাটো কাজকর্ম করতে পারে, তখন তার মা তাকে বলেন, মাঠে যা বাবা, বাজারে যা। ছেলে বলে, যদি এটা দাও, ওটা দাও, মিঠাই দাও, খাবার দাও, ওই দাও, সেই দাও, তবে যাব, নাহলে যাব না। তো মা বলেন, এই নে ধর, তোর যা চাচ্ছ চা দিচ্ছি, ধর, নাস্তা নে, পিঠা নে, বিস্কুট নে, ধর নে। ছেলে ওটা নিয়ে খেয়ে বলে যে, বাহ, তুমি বাড়িতে ঠান্ডা ছায়ায় বসে থাকবে, আর আমি বুঝি বাইরে ছুটাছুটি করে দূরে দূরে করে তোমার কাজ করে দেব, তোমার খাটুনি কেটে দেব। সে হাত পা নেড়ে মুখভঙ্গি করে মায়ের দিকে ছুটে যায়, যাবো না, যাবো না, এরকমভাবে। মাও রাগে লাঠি সোটা নিয়ে, কি বলিস বেটা, তোর খাইয়ে খেয়ে আমার খাবার নষ্ট করবি, মিঠাই খাবি, এই খাবি, সে খাবি, যা ইচ্ছে তাই আজেবাজে কথা বলে নিয়ে নিবি, আর একটু কাজ করতে বলে করবি না, দূর বেটা, দূর। তো মায়ের ওই তর্জনে খর্জনে দৌড়ে পালায় ছেলেটি। আমিও অনেকবার পালিয়েছি, কিন্তু এরকম মায়ের ওই পিটুনিকে কাজ টাজ না করলে এমন বকা দিত না, কি আর করবো, দুধ দিয়ে পালিয়ে যাই। তো এরকম আর কি, ছেলেরা ওরকম। তো তার মা তাকে পেছনে পেছনে কিছু দূর দৌড়ায়, কিন্তু তাকে ধরতে না পেরে বলেন, দূর হ অত বাঘা, দূর, সোরেরা তোরে মারক, টুকরে টুকরে হারিয়ে লোক মর, বেজারে যারা মরতি না, আপনি বাংলা মরছা না, ওরকম বলে আর কি। তিনি ছেলেটাকে এভাবে যত পারেন গালি দেন, বকা দেন, তার অনিষ্ট কামনা করেন, কিন্তু মুখে যা বলেন মনে তার কিঞ্চিত মাত্র সামান্য পরিমাণও ইচ্ছা করেন না। মায়ের মন ওরকমও হয়, ছেলে কখন ফিরবে কেবল তাই ভাবেন। হ্যাঁ, এরকম হতো। আমিও যখন ছোটো ছিলাম, মারলে টারলে একদম আসতাম না, রাতে করে লুকিয়ে লুকিয়ে করে ফিরে আসতাম। মা তো তখন কেঁদে কেঁদে বসে থাকে। তো একবার আমি পালিয়ে গিয়েছিলাম, বেশি মার দিয়েছিল, তো 2-3 দিন আসিনি, আমার আত্মীয়র বাড়িতে চলে গেছে। তখন তো ফোন ছিল না। তখন হায় রে, যখন 3 দিন পর আসছি, কি আদর, কি স্নেহ, আরে কান্না করে দিয়েছে একদম দেখে, ওরকম হয় আর কি। তো এমনি গালি দে, মারে, পিটে, কিন্তু যখন কয়েকদিন না দেখে, তখন হায় রে, মায়ের বুকটা একদম শূন্য হয়ে যায়, শুকিয়ে যায়, স্নেহ এত বেশি যে মায়ের মনে। তো এরকম, যাক, আস্তে আস্তে হঠাৎ আমার কথা বলে ফেলি আর কি, কিছু মনে করবেন না আপনারা, বয়সে বসে গিয়া সবার জীবনে হয়ে থাকে বেশ আর কম, এরকম আর কি। তো এরকম করলেও মায়েরা ছেলে গিয়ে সারাদিন পথে ততে খেলাধুলা করে সারা দিনটা এভাবে খাটিয়ে সন্ধ্যাকালে যখন বাড়িতে ফিরতে সাহস পায় না, তখন কোনো জ্ঞাতি আত্মীয়ের বাড়িতে গিয়ে থেকে যায়, মায়ের খাবার ভয় দেখিয়েছে যে মা। তো মা কিন্তু পথের দিকে তাকিয়ে থাকেন, সে কখন ফিরতেছে। সে ফিরতেছে না দেখে ভাবেন, ওহ বাচ্চা আমার, ভাবু আমার, মনে হয় বয়ে আসতেছে না। তার হৃদয় শোকপূর্ণ হয়, তার মনটা শুকিয়ে যায়। তিনি অশ্রুপূর্ণ চোখে কাঁদতে কাঁদতে জ্ঞাতির বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতে থাকে। তাকে খুঁজে খুঁজে কোথায় আছে সেটা খুঁজে নেই। যেখানে ছেলেকে দেখে তাকে আগলিয়ে ধরে, এভাবে চুমো টুমো দিয়ে স্নেহের বহিঃপ্রকাশ করে, তাকে দুহাতে চেপে ধরে বলেন, বাবা আমার, তুই কি আমার কথা সত্যি মনে করেছিলি? তোকে কি আমি মন থেকে দিয়েছি এগুলো? কোনো দিন আমি মন থেকে দেবো না, সত্যি করে বলে থাকে। তো এভাবে একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। আমি যখন ইন্ডিয়ায়
আসাম রাজ্য ভ্রমণ করতে গিয়েছিলাম। তখন ওই আসামে আমরা গাড়িতে, আমার একটা সেবক ছিল আর আমি, ছোট একটা গাড়ি, বুলেরো গাড়ি, ওখানে বলে হাইসের মতো আর কি ওটা গাড়িটা। তো ওই গাড়িটা আমরা দুজন মাত্র ড্রাইভার, আমরা চলে আসতেছিলাম। তো আসামের কোন একটা বাজার এলাকা মনে হয়, ওইখান দিয়ে বাজারটা শেষ হয়েছে, আমরা চলে আসতেছি। হঠাৎ করে একটা ছেলে, ধরেন 15-16 বছরের হবে একটা ছেলে, হঠাৎ করে হাত দিল, সংকেত দিল। তখন আমার ড্রাইভারটা থামালো, তো গাড়িতে উঠতে চাচ্ছে। এখন আমরা তো আছি সিটের মধ্যে, তো ড্রাইভার চলে যাচ্ছে, আবার থামালো, ওকে ঢুকালো। তখন ঢুকে গেছে, বলো চলো চলো তাড়াতাড়ি চলো। তখন স্টার্ট দিছে গাড়ি, আরেকটা প্রদেশে চলে যাচ্ছে, ত্রিপুরা রাজ্যে চলে যাচ্ছি আমরা। তো ওখানে ওর মা বাবা, বিশেষ করে ওর মা আর ওর বোন আছে, হঠাৎ করে দূরে বাবারে 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 বাবারে, ও ড্রাইভার দাঁড়াও 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 এভাবে চলে আসতেছে। কিরে এটা চিল্লে চিল্লি করতেছে কেন? হঠাৎ করে এভাবে পেছনে তাকায় দেখি একটা মেয়ে দৌড়াচ্ছে, আর পেছনে একটা ইয়ং মেয়ে। তখন দৌড়ে হঠাৎ করে হাউমাউ করে খেঁদে খেঁদে চলে আসলো, গাড়িতেই থামা থামা বলে। তখন ওই ছেলেটা বলছে যাও যাও যাও, থামাতে হবে না, চলে যাও। তখন ড্রাইভার তো একটু চিন্তা পড়ে গেল, উনি গ্লাসে দেখে যে একটা মেয়ে দৌড়ে আসতেছে। তখন থামালো, বলছে কী হয়েছে? বলছে ড্রাইভার আমার ছেলেকে নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও। কী হয়েছে? বলছে বাবা রাগ করে কিছু বলেছে, আমরা একটু বকাশকা করেছি, দুষ্টামি করতেছে, এই সে করতেছে, বিদায় সে আমাদেরকে ছেলে বাড়ি থেকে না বলে এভাবে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে একেবারে, তো প্লিজ নামিয়ে দাও। তখন বলছে না না নাম্বার, আমি চলে যাও। তো ড্রাইভার বলতেছে না নামিয়ে দাও। তারপরে আমাদের ড্রাইভার বলছে নামো নামো, তোমার মা আসছে, বলছে কান্দে কান্দে বলছে নামিয়ে দাও নামিয়ে দাও। তো তখন দরজা খুলে বলছে নামো, আমি নেবো না তোমাকে। তো বাধ্য হয়ে নামিয়ে দিল। তো দরজা খুলে যখন নামলো, আরে মা, ওর মাটা এমন বুকে দড়িয়ে জড়িয়ে ধরে এমন কান্না করতেছে, বাবা তুই চলে গেলে আমি কোথায় থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো। আর বোনও আছে মনে হয়, উনিও কাঁদতেছে, ছোটো বোন হবে। তো এইভাবে ধরে তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা তো গাড়িতেই চলে আসতেছি। তো ওই মায়ের মনটা ওই রকমই হয়, যখন কোনো দিন এরকম চলে যায়, যখন ফিরে আসে না, যখন এরকম চলে যেতে চায়, তাদের মনটা একদম খুব ইয়া হয়ে যায়। তো ওই সময়টা তাদের প্রগাঢ় পুত্র স্নেহ উৎপন্ন হয়। তো বোধিসত্ত্ব বলতেছেন মহারাজ, এতেই দেখা যায় ক্রোধের সময় মায়ের নিকট পুত্র আগের চেয়েও অনেক প্রীতিভাজন হয়ে থাকে। মহাসত্য এরূপে দ্বিতীয় প্রশ্নের সুমীমাংসা করলে দেবতা আগের ন্যায় তার পূজা করলেন। রাজাও তাকে পূজা করে তৃতীয় প্রশ্ন করতে চাইলেন। তখন মহাসত্য বললেন মহারাজ বলুন আপনার প্রশ্নটি কি? তখন রাজা বললেন মিছামিছি দোষ দেয় করে জ্বালাতন, তবু তার প্রিয় সে কে বলতো রাজন। তখন বোধিসত্ত্ব বললেন মহারাজ, যখন স্বামী ও স্ত্রী তাদের নিবৃত স্থানে, অর্থাৎ বেডরুমে, তাদের পার্সোনাল রুমে তাদের দাম্পত্য কেলিতে রত হয়, তারা সাংসারিক কামনা বাসনার সুখে রত হয়, তখন তারা পরস্পরের মধ্যে অলিক অলিক দোষারোপ করে, তাতে একজন অন্যজনকে বিভিন্নভাবে জোক, হাসি ঠাট্টা করার জন্য, জোক করার জন্য তারা একজন একজনকে বলে যে তুমি আমাকে ভালোবাসো না, তোমার মন অন্যদিকে, তোমার মন আমার দিকে নাই, আমার দিকে কম, তুমি তো অন্যদিকে তোমার মন আছে, এমনি আসো যে, এরকম এরকম বলে তাদের ভালোবাসা কথা ব্যক্ত করে একজন অন্যজনকে। মিছামিছি, তার মিথ্যা কথা সেটা, তবু এভাবে একে অপরকে যখন একে অন্য সময় মিছামিছি বক্তব্য দেয়, ও ওকে বলে ও ওকে বলে, ও অভিযোগ করতে থাকে, তোমার মন অন্যদিকে, যাও, কই তোমার মন অন্যদিকে যে, কোথায়, এরকমভাবে নানা রকম তাদের সাংসারিক কামনা বাসনার সুখের মিছামিছি দোষারোপ করে থাকে। তখন এই কথা মিথ্যা হলেও এই কথার দ্বারা তাদের পরস্পরের প্রেম বন্ধন আরও বৃদ্ধি পায়,
আরও তাদের আকর্ষণ শক্তি বেড়ে যায়। তখন বললেন বোধিসত্ত্ব মহারাজ, এই প্রশ্নের উত্তর এরকমই জানবেন। তো এই উত্তরটি শুনেও সেই দেবতা খুশি হয়ে মহাসত্যকে আগের নিয়ে পূজা করলেন। রাজাও তার পূজা করে আরও একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলেন এবং মহাসত্য তাকে জিজ্ঞেস করতে অনুমতি দিলেন। তখন রাজা বললেন, অন্নপাত্র, বস্ত্রসজ্জা, আসনাদি দ্রব্য নানাবিধ লয়ে চলি যায়, তবু প্রিয় পাত্র গৃহস্থের সেই, বল শুনি সে কে সুদায় তোমায়। মহাসত্য বললেন, মহারাজ, এই প্রশ্নটিতে ধার্মিক ভিক্ষু শ্রমণদেরকে লক্ষ্য করা হয়েছে। ঋষি মুনি, ঋষি তাপস, এই জাতীয় প্রব্রজিতদেরকে নির্দেশ করা হয়েছে। শ্রদ্ধাবান গৃহস্থগণ ইহলোকে এবং পরলোকে সুখী হওয়ার জন্য ইহলোক পরলোক বিশ্বাস করেন। কাজেই তারা দান ধর্ম এগুলো করে থাকেন। তারা কোনো এরকম প্রব্রজিতকে, সংসার ত্যাগীকে, গৃহত্যাগী, সাধু সন্ন্যাসীকে, ভিক্ষু শ্রমণদেরকে দান দিতে চান। ধার্মিক ভিক্ষু শ্রমণ, ঋষি মুনি, ঋষিগণ তাদের নিকট ভিক্ষা চান এবং ওই ভিক্ষালব্ধ দ্রব্য নিয়ে তারা ভোগ করেন। ইহা দেখে ওই গৃহী উপাসক উপাসিকারা মনে করেন, আমরা ধন্য, এরা আমাদের নিকট ভিক্ষা চাইতে আসেন, পিণ্ডচারণ করতে আসেন, বিভিন্ন দ্রব্য দান নিতে আসেন, আমাদের অন্নাদি ভোগ করেন, আমাদের দানীয় বস্তুগুলো তারা ব্যবহার করেন। এটা চিন্তা করে ভিক্ষু শ্রমণদের প্রতি, ঋষি মুনি, ঋষি প্রব্রজিতদের প্রতি তারা আরও প্রীতিমান হয়। তো উপাসক উপাসিকা এরকম না হন না আপনারা? যখন কোনো আপনাদের শ্রদ্ধেয় বা পূজনীয় বানতে যখন আসেন, যখন ওদেরকে একটু দান করতে পারেন, আপনাদের শ্রদ্ধা যার প্রতি আছে তাকে যদি একটু দান করতে পারেন, তাকে যদি একটু পূজা করতে পারেন, তখন অনেক আপনাদের খুশি লাগে, অনেক ভালো লাগে। তারা যদি আপনাদের দান খায়, ব্যবহার করে, ভোগ করেন, ওগুলো কাজে লাগান, তাহলে আপনাদের খুব শ্রদ্ধাপূর্ণ হয় বা জীবন সার্থক মনে হয়। এরকম না বয়সে বয়সীকে? হ্যাঁ, এরকম। তো আমাকে কিছুদিন আগে একজন আমার চ্যানেলের একজন আমার দেশনার শ্রোতা চট্টগ্রাম থেকে হঠাৎ একদিন ফোন করে ওনার যে শ্রদ্ধা প্রকাশ করলেন, আমার সাথে একটু দেখা করতে চান। তো বলতেছে, বানতে আপনার দেশনা আমি শুনি, খুব ভালো লাগে, আমরা পরিবর্তন হচ্ছি। তা আমি বলছি, কি আছে নতুনত্ব? অন্য দেশনার চাইতে আমার দেশনা কি দেখতে পেয়েছেন? আমি কোনো নতুনত্ব আছে, কোনো ব্যতিক্রম ধর্মী আছে? উনি বলছে, হ্যাঁ আছে বানতে। তো উনি অনেক শ্রদ্ধা করে শুনেন, 1 মাস থেকে নাকি পেয়েছে। তো ভালো, এরকম কেউ অভিব্যক্তি প্রকাশ করলে ভালো। তো উনি একটু আমার সাথে দেখা করতে চান। বলছেন, ভান্তে আপনার দেশনা শুনতেছি, কিন্তু আপনাকে তো দেখতেছি না। আপনার সামনাসামনি দেখা করে আপনার দেশনা যদি সামনাসামনি শুনতে পারি, তাহলে আমার মনে আরও অনেক শ্রদ্ধাপূর্ণ হবে, আরও কত খুশি লাগবে। তা আমি বললাম, আমি তো অনেক দূরে থাকি, এখানে এভাবে অনেক কষ্ট, পাহাড়ে থাকি। তো বলছে, বানতে আপনাকে যদি সরাসরি একটু দেখতে পারতাম, একটু দান দিতে পারতাম, একটু আপনার দেশনা শুনতে পারতাম, অনেক ভালো লাগতো। আমি বলছি, ঠিক আছে, যদি কোনো দিন সুযোগ হয় দেখা যাবে আর কি। তো এরকম আর কি, যাকে শ্রদ্ধা লাগে তাকে একটু দান দিতে পারলে মনে অনেক খুশি লাগে, প্রীতিভাব উৎপন্ন হয়। তো যাক, যারা শ্রদ্ধা এরকম আছে আমার দেশনা শুনেন, তাদের সবাইকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তাদের একটু করে জ্ঞান উৎপন্ন হলেও আমার এত কষ্ট সার্থক মনে করব। জানি আমি সবাই শুনে না, অল্প যারা শুনতেছে এই দুর্দিনের মধ্যে, তাও সার্থক। তবে এগুলো দেশনার ভিডিও, এগুলো কোনো বিনোদন নয়। আমার একটা উপদেশ হলো, যারা শ্রদ্ধা করে শুনবেন তারা না টেনে শোনার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে কোনো লাভের আশায় কেউ এগুলো শুনতেছে না। এখানে আমি ভিডিও তৈরি করি যে লাভের আশায় কোনো কিছু করি না। মানুষের জ্ঞান হবে, এগুলো শুনে মানুষ একটু জ্ঞান পাবে, সে আশায় করি।
তো যাক, এরকম আর কি বোধিসত্ত্ব বলতেছে, যারা এরকম নিয়ে যায় দায়কদের থেকে, কিন্তু দায়ক তবুও খুশি হয়, কিন্তু অন্যজনে নিয়ে গেলে রাগ করবে। হ্যাঁ, জ্ঞাতি হোক বা অন্য কেউ হোক তবুও রাগ করবে। কিন্তু এরা নিলে, এরা খেলে আরও একটু খুশি লাগে, প্রীতি লাগে, অনেক ভালো লাগে আর কি। তো এভাবে প্রশ্নের উত্তর দিলেন। ওই প্রশ্নের উত্তর শুনেও ওই দেবতা আগের মতো মহাসত্যকে পূজা করলেন, তাকে সাধুকার দিলেন, সাধু সাধু সাধু, হে পণ্ডিত, আপনি ইহা গ্রহণ করুন। এই বলে তার পায়ের নিচে সপ্তরত্নপূর্ণ একটি রত্ন করণ্ডক রেখে দিলেন। রাজাও অতিমাত্র প্রসন্ন হয়ে মহাসত্যকে সেনাপতির পদ দান করলেন। সাধুপদ দিয়ে না, এটা সাধুবাদ দেওয়ার মতো না, সেনাপতির পদ দিলেন আর কি। সেনাপতির পদ তো এত ভালো কিছু না, সাধুবাদ দিবেন না। তো ওই যে আমি একটা জায়গায় দেশনা দিয়েছিলাম না, তখন নরকে গিয়েছে, বলছে সাধুবাদ দিয়ে ফেলেছে। বুঝবেন, একটা জায়গায় অনেক মানুষ, ওখানে আমাকে দেশনা দিতে বলা হয়েছিল। আমি যখন ওখানে দেশনা দিচ্ছিলাম তখন নরকে চলে গেছে বলতেছি, তখনও সাধুবাদ দিয়ে ফেলেছে। এবার কি রকম দেখেন। তা আপনারা এরকম হয়েন না, উপাসক উপাসিকারা, সাধুবাদ দেওয়ার স্থানে সাধুবাদ দিবেন। তো এই সেনাপতি পদ পাওয়ার পর থেকে বোধিসত্ত্বের গৌরব সম্মান আরও বহু পরিমাণে বেড়ে গেল। তো এরপর ওই সেনক আদি পণ্ডিত চারজন নিবৃত্তে মন্ত্রণা করতে লাগলেন, তাদের আলোচনা করতে লাগলেন আর কি। এই গৃহবতী পুত্র তো এখন আরও বেড়ে উঠল, শাওয়ালার একে কোনো রকমেই অপদস্থ করতে পারলাম না, কীভাবে তাকে অপদস্থ করি, কি উপায় আছে? এরপর সেনক বললেন, বেশ, তো আমি একটা উপায় বের করেছি। ওই গৃহপতি পুত্রের নিকট গিয়ে জিজ্ঞেস করব, কার নিকট রহস্যময় কথা বলা যেতে পারে, অর্থাৎ যেগুলো নিগূঢ় রহস্যময় গোপনীয় কথা আর কি, সেগুলো বলা যেতে পারে, সে জিজ্ঞেস করব। সে যদি উত্তর দেয় যে কারো কাছে রহস্য প্রকাশ করা উচিত নয়, অর্থাৎ গোপনীয় কথা কাউকে বলা উচিত নয়, তবে আমরা গিয়ে রাজার মন ভাঙাবো, এটাকে হেতু করেই, বুঝছস? হ্যাঁ, ঠিক আছে। তখন রাজাকে বলবো যে, মহারাজ, এই গৃহপতি পুত্র আপনার অহিতকামী। এই সিদ্ধান্ত নিয়ে ওই চারজন মহাসতের ঘরে গেলেন এবং তাকে সম্মান জানিয়ে বললেন, পণ্ডিত বর, আমরা একটা প্রশ্ন করতে এসেছি আপনার কাছে। মহাসত বললেন, কি প্রশ্ন, বলুন না। তখন সেনক জিজ্ঞেস করলেন, বলুন তো পণ্ডিত, লোকের কোন বিষয়ে সুপ্রতিষ্ঠিত হওয়া কর্তব্য? মহাসত উত্তর দিলেন, সত্যে। সত্যে প্রতিষ্ঠিত হওয়ার পর কি করা উচিত? তার ধন উপার্জন করতে হবে। ধন লাভের পর কি করতে হবে? সুমন্ত্রণা শিক্ষা করতে হবে। তারপর কি করতে হবে? নিজের গুপ্ত কথা অন্য কাউকে বলবে না, সেটাই, সেই নীতিটা ধরে রাখা উচিত। ইহা শুনে ওই চারজন ব্যক্তি বোধিসত্ত্বকে ধন্যবাদ, খুব ভালো বলেছেন, বাহ, আসলে ঠিক বলেছেন, এভাবে তাদের মনের সন্তুষ্টি বা প্রকাশ করে ফিরে গেলেন। তারা ভাবলেন, এখন আমরা এই গৃহপতি পুত্রকে বেশভাবে অপদস্থ করতে পারব। তারা রাজার নিকট গিয়ে বলেন, মহারাজ, গৃহপতি পুত্রটি আপনার পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, আপনি বুঝতে পারতেছেন না কেন? রাজা বললেন, আমি আপনাদের কথা বিশ্বাস করি না, সে কখনো আমার অনিষ্ট কামে হবে না। কি বলেন মহারাজ? যদি বিশ্বাস না হয় তবে তাকে জিজ্ঞেস করে দেখুন, কার নিকট রহস্য প্রকাশ করা যেতে পারে, তৎ গোপনীয় কথা কার নিকট প্রকাশ করা যেতে পারে। সে আপনার শত্রু না হলে উত্তর দেবে, অমুকের নিকট প্রকাশ করা যেতে পারে বা অমুকের কাছে বলা যেতে পারে। যদি শত্রু হয় তবে বলবে, গুপ্ত কথা, গোপন কথা আগে কাউকেও বলা উচিত নয়, মনোরথ পূর্ণ হলে উহা প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ তার মনে মনে একটা গোপনীয় কথা থাকলে সেটা কোনোদিন বলবে না। এটাই বুঝবেন, মনে মনে গোপনীয় কিছু একটা কথা আছে, সেটা বলতেছে না কাউকে, তার অভিষ্ট সিদ্ধ হলেই তখন বলবে। আপনার রাজ্য নেওয়ার পর
তখন বুঝতে পারবেন। এই সে আজে বাজে বলে রাজার মন ভাঙিয়ে দিল। রাজা তো একটু রাজ্য ছাড়তে কোনো রাজাই চায় না। তখন চিন্তা করে বলেন, বেশ তাই করা যাক, ঠিক আছে, দেখি, তাকে বলে দেখি। এই বলে রাজা তাদের প্রস্তাবে সম্মত হলেন। এবং একদিন সকালে সবাই সমবেত হলে তিনি বললেন, সমবেত পণ্ডিতগণ, আচ্ছা বলুন তো, কে গোপনীয় কথা শুনলে ভয়ের কারণ থাকে না, বিপদের সম্ভাবনা থাকে না? রাজা ইহা বললে সেনক তাকে আত্মপক্ষে আনার জন্য তাকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সবাইকে রক্ষা করতে চান সুন্দরভাবে। তা আপনি দয়া করে বুঝিয়ে বলুন, কী অভিপ্রায়, কী অভিরুচি আপনার, আপনার উদ্দেশ্য আগে বলুন, তারপর আমরা বলবো নিজেরই বুদ্ধি বলে কি করা যায়, কাকে বলা যায়। তো তখন রাজা কামপরায়ণ ছিলেন, অর্থাৎ তার স্ত্রীর প্রতি খুব আসক্ত পরায়ণ ছিলেন আর কি। রাজারা ওই রকমই হয়ে থাকে, ভোগের মধ্যে ডুবে থাকে। তো এরকম তো তার স্ত্রী ছিল রূপবতী, তার প্রতি তখন সবসময় ভালোবাসার গভীরে ডুবে থাকতেন। তো তখন রাজা বললেন, যদি শিলবতী হয় তার পত্নী, তার স্ত্রী যদি জ্ঞানী হয়, শিলবতী হয় এবং স্বামীকে একদম প্রতিপ্রাণাগতভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, স্বামীর সুখে সুখী দুঃখে দুঃখী এভাবে হয়ে থাকে, ভালো হোক মন্দ হোক, যে কোনো রহস্য, অর্থাৎ স্বামীর রহস্য ওই তার স্ত্রীকে নিঃসংকোচভাবে বলতে পারবে, কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। তো যেহেতু সে কামপরায়ণ, তখন স্ত্রীকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেছে আর কি। কিন্তু বিশ্বাস করা ভালো না, স্ত্রীকে বিশ্বাস করা অনেকে বিপদে পড়েছে। তো রাজা বলতেছে, স্ত্রীকে বিশ্বাস করা যায়, স্ত্রীকে বলা যায়। যদি এরকম পতিপরায়ণা স্ত্রী থাকে, শিলবতী থাকে, স্বামীর সুখে সুখী দুঃখে দুঃখী থাকে, তাকে বললে কোনো বিপত্তির সম্ভাবনা নাই, কোনো বিপদের সম্ভাবনা নাই। ইহা শুনে সেনক ভাবলেন, রাজা এখন আমার পক্ষপাতী হয়েছেন। তিনি সন্তুষ্ট হয়ে নিজে যা নির্ধারণ করেছিলেন তা বোঝানোর জন্য বললেন, মহারাজ, রোগ শোক কষ্টে দুঃখে যাকে রক্ষা করি, সেরকম আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে, ভালো বন্ধুকে, ভালো হোক মন্দ হোক, নিজের গোপনীয় কথা বলা যায়, কোনো বিপদের সম্ভাবনা থাকে না ভালো বন্ধুকে বললে, সবচেয়ে আপন বন্ধুকে বললে। তারপর রাজা পুক্কুশকে জিজ্ঞেস করলেন, এই সম্বন্ধে আপনার মত কি পুক্কুশ পণ্ডিত মহাশয়? কার নিকট রহস্য প্রকাশ করা যেতে পারে, গোপনীয় কথা বলা যেতে পারে? তখন পুক্কুশ বললেন, মহারাজ, ধীরচেতা শিলপরায়ণ সংযমী বাইয়ের নিকট গোপন কথা বলা যেতে পারে। বাইয়ের নিকট বললে কোনো বিপদের সম্ভাবনা নাই, অর্থাৎ কারো নিকট সে প্রকাশ করবে না, এটা আর কি। তো এরপর রাজা গোবিন্দকে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, মহারাজ, নিজের আজ্ঞাবহ নিজের আদেশ পালন করে প্রজ্ঞাবান ক্রমাগতভাবে তাকে শ্রদ্ধা করে, এরকম ভালো মন্দ যে কোনো কথা পুত্রকে বলা যেতে পারে, তার নিজের আপন ছেলেকে বলতে পারে, কোনো এই আপন ছেলেকে বলে কোনো বিপদের সম্ভাবনা নাই। ইহা শুনে রাজা দেবেন্দ্রকে তার মত জিজ্ঞেস করলেন। তো তখন দেবেন্দ্র বললেন, মহারাজ, মা হলো সবচেয়ে আপন জিনিস। মাকে যত গোপনীয় হোক যে কোনো কথা, যে গোপনীয় কথা ভালো হোক মন্দ হোক, তা মাকে প্রকাশ করা যায়, মাকে বলা যায়, মাকে বলে কোনো বিপদের সম্ভাবনা নাই। এইভাবে চারজনকে একে একে এরূপে প্রশ্ন করে সব শেষে রাজা মহাসৎকে সম্বোধন করে বললেন, পণ্ডিত প্রবর, তোমার মত কি? মহাসৎ বললেন, মহারাজ, গোপনীয় কথা গোপনভাবে রাখা উচিত, কাউকে বলা উচিত না। যতক্ষণ তার ইচ্ছা, যতক্ষণ তার যে আশা আকাঙ্ক্ষা সিদ্ধ না হয়, পরিপূর্ণ না হয়, ততক্ষণ গোপনীয় কথা কাউকে বলা উচিত না।
সে প্রতিম প্রাণপ্রিয়া স্ত্রী হোক বা আপন ভাই হোক বা বন্ধু হোক বা যে কোনো কেউ হোক, নিজের আশা আকাঙ্ক্ষাটি সুসিদ্ধ না হওয়া পর্যন্ত, পূরণ না হওয়া পর্যন্ত গোপন কথা কাউকে বলা উচিত না। যখন ওই আশাটা সিদ্ধ হয়ে যাবে, আশাটা পূরণ হয়ে যাবে, তখন বলতে পারে, সমস্যা নাই। তো মহাসৎ পণ্ডিতের এই উত্তর শুনে রাজা খুবই অসন্তুষ্ট হলেন। সেনক রাজার মুখে এবং রাজা সেনকের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। মহাসৎ তাদের এই কাণ্ড দেখে বুঝলেন এবং এই 4 ব্যক্তি আগেই আমার প্রতি রাজার মন বিরূপ করেছেন। এখন যে প্রশ্ন হলো তা কেবল আমাকে পরীক্ষা করার জন্যই। রাজাও আমার তখন এইভাবে কথা বলাবলি করতেছিলেন। এমন সময় সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল আর কি। লোকে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিল। মহাসৎ পণ্ডিত ভাবলেন, রাজকাজ বড়ই দায়িত্বপূর্ণ, না জানি এখন কি হবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া কর্তব্য। এই সিদ্ধান্ত নিয়ে আসন থেকে উঠে রাজাকে প্রণাম করে যেতে যেতে চিন্তা করলেন, এদের একজন বলল বন্ধুর নিকট, একজন বলল ভাইয়ের নিকট, একজন বলল পুত্রের নিকট, আর একজন বলল মায়ের নিকট রহস্য প্রকাশ করা যেতে পারে। মনে হয় এরা হয় নিজেরা এভাবে রহস্য প্রকাশ করেছে, নয় অন্য কাউকে প্রকাশ করতে দেখেছে এবং যা দেখেছে তাই এখন বলতেছে। এটা ভেবে তিনি সিদ্ধান্ত করলেন, যাই হোক, আমাকে আজকেই বিশেষ করে জানতে হবে তারা এরকম কেন বলল। তো সেনকাদের 4 জন অন্যান্য দিন রাজভবন থেকে বের হয়ে প্রাসাদের দরজার সামনে একটা বর্তমানের উপর কিছুক্ষণ বসতেন। তার যেটা দিনের বেলায় উচ্ছিষ্ট বাসগুলো রেখে দিত, ওই বাত বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে দেওয়া হতো, এটা দেওয়া হলে আবার ওইটা উল্টিয়ে রাখতো, এইভাবে দুইটি ওইটার উপর বড় করে এটা টেবিলের মতো ওইটার মধ্যে বসতো আর কি। একটা বড় গাবলার মতো ধরেন না, তখন গাছ দিয়ে না অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছিল, তো ওইটার উপর বসতো এবং নিজেদের কাজ কি অকাজ কি এই সম্বন্ধে মন্ত্রণা করতো, আলোচনা করে নিজের ঘরেই চলে যেত। তো মহাসৎ পণ্ডিত সেদিন ভাবলেন, আমি যদি ওই ডোঙ্গাটার ভিতর গিয়ে শুয়ে থাকি তবে এদের রহস্য জানতে পারবো। তখন তিনি ডোঙ্গাটা তুলিয়ে এর ভিতরে, ওই বড় এটা ছিল ওটার ভিতরে বিছানা পাতলেন এবং উহা আবার যথাস্থানে তার লোকদের দিয়ে রাখিয়ে নিজে তার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় তিনি অনুচরদেরকে বললেন, তার কর্মচারীদেরকে বললেন, পণ্ডিত 4 জন মন্ত্রণা করে যখন চলে যাবেন তখন তোমরা এসে আমাকে নিয়ে যাবে এখান থেকে। এটা উল্টিয়ে তারা যে আজ্ঞা প্রভু বলে চলে গেল। এদিকে সেনক রাজাকে বললেন, মহারাজ, আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না, এখন কিরূপ হলো? রাজা উচিত অনুচিত বিবেচনা না করেই ওই প্রতারকদের কথা সত্য বলে মনে করে গ্রহণ করলেন এবং ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, বলুন তো সেনক, এখন কি করা যায়? ও তো আবার আমাকে মারে রাজ্য নেবে মনে হয়, গোপন কথা বলতেছে না, গোপনে গোপনে কি সিদ্ধান্ত করে আছে কি জানি, রাজ্য মনে হয় নেবে আমাকে মেরে। তখন সেনক বললেন, মহারাজ, সময় ক্ষেপণ না করে কাউকে কিছু না জানিয়ে ওই গৃহপতি পুত্রকে হত্যা করা প্রয়োজন। সেনক, তুমি ছাড়া আর কেউ আমার হিত চেষ্টা করে না, প্লিজ সেনক, তুমি আমার প্রাণ রক্ষা করো। তুমি নিজের বন্ধুদের নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে অবস্থান করবে এবং ওই গৃহপতি পুত্র যখন কাল ভোর সকালে আসবে তখন তলোয়ারের আঘাতে তার মাথাটা কেটে ফেলবে। ইহা বলে রাজা সেনকের হাতে নিজের উন্নত মানের
ওই তরবারিটি দিলেন, তলোয়ারটি দিলেন। সেনক সহ যারা 4 জন পণ্ডিত ছিলেন তারা বললেন, হ্যাঁ আজ্ঞা মহারাজ, চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা তাকে হত্যা করব কালকে অবশ্যই। ইহা বলে তারা সভাগৃহ হতে বের হলেন। এবং আমরা এতদিনে শালা শত্রুকে নাশ করতে পারলাম, ইহা ভাবতে ভাবতে তাদের মন পুলকিত হলো। এবং ওই যে প্রত্যেক দিন আলোচনা করে ওই ডোঙ্গার পিঠে বসে, সেখানে গিয়ে বসলেন। এরপর সেনক বললেন, ওহে, আমাদের মধ্যে কে গৃহপতি পুত্রকে প্রথম আঘাত করবে? অপর 3 জন তারই কাঁধে এই বার অর্পণ করলেন। সেনকেই প্রথম ওই বোধিসত্ত্বকে আঘাত করবে। তারা বললেন, আচার্য আপনিই আঘাত করবেন প্রথমে। তারপর সেনক জিজ্ঞেস করলেন, ভালো, খুব ভালো বলেছ, তোমরা যে বললে অমুক অমুকের কাছে গোপনীয় কথা, রহস্য কথা বলা যেতে পারে, ইহা কি তোমরা নিজেরা করে বুঝেছ, বা অন্য কাউকেও করতে দেখেছ, কিংবা কারো কাছ থেকে শুনেছ? ও কথা এখন থাকুক আচার্য, এগুলো কেন চলতেছেন? আপনি তো মত দিলেন যে, আপনিও তো বললেন যে বন্ধুর নিকট গোপনীয় কথা বলা যেতে পারে, রহস্যময় কথা বলা যেতে পারে। এর ফল কি? আপনি স্বকৃত কর্মে পরীক্ষা করেছেন কি, নাকি কারো কাছ থেকে শুনেছেন? তা জেনে তোমাদের কি লাভ? এটা দরকার নাই। বলুন না আচার্য, প্লিজ বলুন না, কথা তো আপনি তুলেছেন, বলুন না, এখানে কি? আমার রহস্য জানতে পারলে আমার প্রাণ থাকবে না। কোনো ভয় নাই আচার্য, আপনার রহস্য ভেদ করবে এখানে এমন কেউ নাই। আপনি বলুন, বলতে পারবেন নিঃসংকোচে, আমরা কারো কথা কেউ কিছু বলবো না, আমরা সবাই একজোট এখানে। সেনক ওই নখ দিয়ে এভাবে ওই যেখানে বসেছে সেখানে এভাবে আঘাত করে বলতেছে, এর ভিতরে যে ওই বন্ড গৃহপতি পুত্রটা মহাসত্তা নাই, কে বলতে পারবে? আরে কি বলেন সেনক আচার্য মহোদয়, উনি তো আরামে বিলাসিতা জীবনযাপন করতেছেন, এ বিশ্রী দুর্গন্ধময় এ ডোঙ্গার ভিতরে সে কি এখন থাকবে? সে এখন ধনে মানে মত্ত সেনাপতির পদ পেয়েছেন, আপনি বলুন কি এইসব? যাক, সে কথা আপনি বলুন আগে। এ কথা, উনি এখন আরাম বিলাস করে, আরামে শয্যার মধ্যে ঘুম যাচ্ছে তার স্ত্রীকে সাথে নিয়ে, বলুন না কি? এভাবে বারবার তারা বলতে থাকলেই সেনক নিজের রহস্য প্রকাশ করলেন। এই বলছেন, শুনো, তাইলে কাউকে কিছু বলবে না কিন্তু, আমার খবর আছে, বললে আমার সর্বনাশ হয়ে যাবে। আরে বলবো না, বলুন না। এই নগরের মধ্যে ও অমুক বেশ্যা ছিল, জানো তো তোমরা, শুনেছো তো, একজন বেশ্যা মেয়ে ছিল যে ওই নামের। হ্যাঁ জানি তো আচার্য। এখন তাকে দেখতে পাও কি তোমরা? না আচার্য, তাকে তো এখন দেখতে পাই না। আমি শালবনে তাকে ডেকে নিয়ে তার সাথে একটু এনজয় করে শেষে অলংকারের লোভে তাকে হত্যা করেছি, এবং ওই তারই কাপড় দিয়ে অলংকারগুলো বেঁধে ওই পুটলিটা আমার বাড়ির অমুক তালায়, অমুক ঘরে, অমুক জায়গায় ঝুলিয়ে রেখেছি। কিন্তু যতদিন মানুষেরা সে বেশ্যাটার কথা ভুলে যাচ্ছে না, ততদিন ওই সকল অলংকার ব্যবহার করতে পারছি না। এরূপ ভয়ানক রাজদণ্ডযুক্ত অপরাধ করেও আমি তা একজন বন্ধুর নিকট প্রকাশ করেছি। সেই বন্ধু এই পর্যন্ত কাকেও একথা বলেননি। এই জন্যই আমি বলেছি যে বন্ধুর নিকট রহস্য প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ বন্ধুর নিকট গোপনীয় কথা বলা যেতে পারে। এমনি বলি না, আমি এই কারণে বলেছি। মহাসত্য সেনকের এই রহস্যটি আমূল সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে রাখলেন। পুক্কুশ নিজের রহস্য বর্ণনা করতে গিয়ে বললেন, জানো, আমার উরুদেশে কুষ্ঠ আছে। আমার ছোট ভাই সকালবেলায় কাউকে না জানিয়ে ওই ক্ষত ধুয়ে দেন, এতে ওষুধ লাগিয়ে দেন এবং নেগড়া দিয়ে ব্যান্ডেজ মতো করে বেঁধে দেন। রাজা যখন আমার প্রতি মৃদুচিত্ত হন, তখন অনেক সময় এসব পুক্কুশ বলে আমাকে ডাকেন
এবং আমার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়েন। তিনি যদি আমার কুষ্ঠের কথা জানতে পারেন তবে কি ভাই আমার প্রাণ থাকবে? আমাকে জানে মেরে ফেলবে। কিন্তু এই ব্যাপার আমার ছোট ভাই ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমি বলেছি যে ছোট ভাইয়ের নিকট রহস্য প্রকাশ করা যায়, তার ভাইয়ের নিকট গোপনীয় কথা বলা যায়। গোবিন্দ তার রহস্য বর্ণনা করতে লাগলেন। বলছেন, আমি ওই অমাবস্যার পৌষর দিনে নরদেব নামক এক যক্ষ কর্তৃক অভিভূত হই, তার যক্ষ আশ্রিত হয় আর কেউ। তখন আমি ক্ষিপ্ত কুকুরের নিয়ে গাও 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 করতে থাকি। আমার পুত্রকে আমি এই ব্যাপার বলেছি। আমি যক্ষ কর্তৃক আবিষ্ট হয়েছি জানলেই সে আমাকে ভিতরের রুমে বেঁধে শোয়াইয়ে রাখে, একদম শোয়াই রাখে, চিগল দিয়ে বেঁধে দরজা বন্ধ করে দেয়, এবং যাতে কেউ আমার চিৎকার শুনতে না পায়, যাতে বাইরে আমার চিৎকার না যায়, এই উদ্দেশ্যে বাইরে গিয়ে লোকজন ডেকে আনেন এবং আমাদের ঘরের সামনে হই হুল্লাস করে, গান বাজনা করে, মদ টদ খেয়ে হই হাই করে একটা জমজমাট পরিবেশ সৃষ্টি করে দেন। ওইদিকে তো আমি চিল্লাচ্ছি, এটা যাতে মানুষে শুনতে না পায়, মানুষে জানতে না পারে, এটা আমার ছেলে করেন। এই জন্য আমি বলেছি যে নিজের ছেলের নিকট রহস্য বলা যায়, গোপনীয় কথা নিজের ছেলের কাছে প্রকাশ করা যায়। এরপর এরা তিনজনেই দেবেন্দ্রকে তার রহস্য জিজ্ঞেস করলেন। দেবেন্দ্র বললেন, আমি মণি পরিষ্কারক কর্মে নিযুক্ত হয়ে শক্র কুশরাজকে যে শ্রী সম্পদ মহামণি দিয়েছিলেন, সে রাজকীয় মণি চুরি করে আমার মায়ের হাতে দিয়েছি। তিনি কাউকে এ কথা বলেন নাই। আমি যখন রাজভবনে যাই তখন তিনি উহা আমাকে দিয়ে থাকেন। আমি সেই মণির প্রভাবে শ্রী সম্পন্ন হই, অর্থাৎ আমার চেহারা সুন্দর হয়ে যায়। ওই যে কুশজাতক আপনাদেরকে বলেছি না, বলি নাই মনে হয়, ওই কিছুদিন আগে দেশনা করেছিলাম ওই কুশ রাজার কাহিনীটা। ওই কুশ রাজা ছিল একদম একটা নিগূঢ় কর্মের কারণে পাচ্ছেক বুদ্ধকে একটা অপকর্ম করেছিল, সেই কর্মের কারণে কালো হয়ে জন্ম নিয়েছিল পরবর্তীতে। তো আবার পুণ্যের ভাবে দেবরাজ ইন্দ্র তাকে একটা মণি দিয়েছিল, ওই মণির ভাবে তাকে সুন্দর দেখাতো। ওই মণিটার কথা বলতেছে আর কোনোদিন সময় পেলে একদিন বলবো পাশাপাশি আপনাদের ওই কুশ রাজার কী কর্মফলে এরকম হলো সেই বিষয় নিয়ে একটি দেশনা করব। আপনারা শুনুন, তাহলে আমার আগ্রহ জাগবে, উৎসাহ জাগবে, শ্রদ্ধা করে শুনবেন। তো ওই মণিটা চুরি করে তার মাকে দিয়ে রেখেছিল ওই পণ্ডিতটি। আমি সেই মণির প্রভাবে শ্রীসম্পন্ন হয়ে রাজভবনে যাই। সেই জন্য ওই রাজা তোমাদের সঙ্গে কোনো আলাপ করার আগে আমার সঙ্গে কথা বলেন। আমার বরণ পোষণের জন্য প্রতিদিন 8 অথবা 16 অথবা 32 অথবা 66 মুদ্রা পর্যন্ত দিয়ে থাকেন। কিন্তু রাজা যদি জানতেন যে আমি তার মহামণি লুকিয়ে রেখেছি, তবে কি ভাই আমার প্রাণ থাকবে? আমি তো শেষ, তখন আমাকে একদম জানে মেরে ফেলবে রাজা, এমন শাস্তি দেবে না জীবনেই বলতে পারবো না। এই জন্য আমি বলেছি যে মায়ের নিকট রহস্য প্রকাশ করা যেতে পারে। এই 4 জনের রহস্য বুদ্ধিসত্ত্বের নিকট নিজে যেমন দেখেছে ঘটনাগুলো এরকম মনে হতে লাগলো, অর্থাৎ সরাসরি শুনেছে, তো সব কথা মনের মধ্যে রেকর্ড করে নিল তাদের রহস্যগুলো। তারা যেন নিজের পেটে আঁতেরগুলো বাইর করে ফেললেন, এরকম মনে হলো আর কি বুদ্ধিসত্ত্বের। এইভাবে পরস্পরের নিকট ওই গোপনীয় কথা প্রকাশ করে তারা বললেন, দেখবেন যেন ভুল না হয়, কাল সকালে এসে ওই শালা গৃহপতি পুত্রকে হত্যা করতে হবে। অনন্তর তারা আসন থেকে উঠে চলে গেলেন। তারা চলে গেলে বুদ্ধিসত্ত্বের অনুচরেরা এসে ওই ডোঙ্গাটা তুলে তাকে নিয়ে গেল। তিনি স্নান টান করলেন, ফ্রেশ ট্রেশ হলেন, বেশ বিন্যাস পরিধান করলেন এবং উন্নত মানের খাবার খেয়ে ওই তার প্রেয়সী স্ত্রীর অমরা দেবীর সুন্দর সুন্দর রান্না করা উৎকৃষ্ট মানের খাবারগুলো খেয়ে বিশ্রাম করতে লাগলেন। এবং তার বোন উডুম্বরা দেবী সেই রাতে তার নিকট সংবাদ প্রেরণ করবেন, এই অনুমান করে তিনি দরজার সামনে একজন বিশ্বস্ত লোক রেখে তাকে বললেন,
কেউ রাজবাড়ি থেকে আসলে তাড়াতাড়ি আমার নিকট নিয়ে যাবে। এরপর তিনি শুয়ে পড়লেন। ওই সময় রাজাও ঘুমাতে গিয়ে মহাসতের গুণাবলী স্মরণপূর্বক ভাবতেছিলেন, মহাসতের বয়স যখন 7 বছর মাত্র, তখন থেকে সে আমার সেবা করতেছে। সে কখনো আমার কোনো অনিষ্ট করেনি। দেবতা যখন আমাকে প্রশ্ন করেছিলেন, তখন মহাসত না থাকলে আমার জীবন রক্ষা হতো না, আমি মারা যেতাম। প্রতিহিংসা পরায়ণ শত্রুদের কথা শুনে আমি এই অদ্বিতীয় পণ্ডিতকে হত্যা করার জন্য বলে অন্যায় করেছি মনে হয়। ওদের কাছে আমি খর্ক পর্যন্ত দিয়েছি তাকে হত্যা করার জন্য। ওহো, আমি কি অন্যায় কাজ করেছি! ইস, কাল থেকে আমি তো আর এই পণ্ডিত প্রবরকে দেখতে পাবো না। হায় হায়, আমি কি করলাম! এইভাবে চিন্তা করতে করতে রাজার মনে মহাসুখ জন্ম হলো। শরীর থেকে ঘাম ছুটতে লাগলো। সুখ, অধিক সুখে তার চিত্তের শান্তি চলে গেল। উডুম্বরা দেবী তার পাশে শয্যায় শয়ন করেছিলেন, রানী আর কি। তিনি রাজার অবস্থা দেখে ভাবলেন, আমি কি কোনো অপরাধ করেছি মহারাজ? আজকে এরকম কেন? কোনো কথা বলতেছেন না, একদম নীরবে কি আনমনে বসে আছেন। আজকে আপনার সে মিষ্টি মধুর রসের কথাগুলো কোথায় হারিয়ে গেল? না অন্য কোনো কারণে রাজার শোক জন্মেছে? কি কারণ মহারাজ, আজকে এরকম কেন আপনি? তখন রাজা বললেন, রানী, ওই 4 জন পণ্ডিতের কথায় আমি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছি। তো কি মহারাজ? ওই যে তাদের কথায় মহাসত পণ্ডিতকে কালকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি। তখন রানী হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। আরে কি বলে রাজা? বোধিসত্ত্বের জন্য তার প্রাণ মন যেন কীরকম হয়ে উঠল, কারণ অনেক উপকার করেছে বোধিসত্ত্ব তার জন্য। তো এটা চিন্তা করি, কি বলে ওকে হত্যা করতে বলেছে। তখন মনের ভাবটা গোপনে রেখে তখন তিনি ভাবলেন, যে কোনো উপায়ে রাজাকে এখন সান্ত্বনা দিয়ে রাজা যখন ঘুমিয়ে পড়বে তখন আমার ছোট ভাইকে সংবাদ দেব। এই সিদ্ধান্ত নিয়ে তিনি বললেন, আপনি তো এটা করেছেন, আপনি সেই গৃহপতি পুত্রকে মহা ঐশ্বর্য দান করে বাড়িয়ে তুলেছেন, আপনি তাকে সেনাপতির পদ দান করেছেন। এখন লোকে বলতেছে সে আপনার শত্রু হয়েছে। শত্রুকে তো কখনো ছোট মনে করা উচিত নয়। কাজে মহাসতকে যে হত্যা করার জন্য আদেশ দিয়েছেন তা ঠিকই করেছেন, সমস্যা নাই। আপনি এর জন্য চিন্তা করতেছেন কেন? সান্ত্বনা পেয়ে রাজার শোক একটু কমে গেল। তিনি এই কারণে ঘুমিয়ে পড়লেন তাড়াতাড়ি। তো উডুম্বরা দেবী ওই শয্যা থেকে নিজের রুমে গিয়ে একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে ছিল যে, মহাসত পণ্ডিত চারমার সম্বন্ধে মিথ্যা কথা বলে রাজাকে বিরূপ করেছে। তিনি ক্রুদ্ধ হয়েছেন, রাগ করেছেন উনি, এবং কাল প্রাসাদের দরজার পাশে তোমাকে হত্যা করার জন্য নির্দেশ পর্যন্ত দিয়ে দিয়েছে। তাদেরকে তলোয়ার পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের তলোয়ার। কাল রাজভবনে না আসলে তোমার পক্ষে মঙ্গল হয়। যদি আসো তবে সকল নগরবাসীকে তোমার হাতের মুঠোয় এনে বাধা দিতে দিতে আসবে, যাতে তোমার কেউ ক্ষতি করতে না পারে। ওই চিঠিটা একটা নতুন পাত্রে রাখলেন, কোটার মধ্যে রাখলেন। এরপর সুগন্ধি জিনিস দিয়ে ছড়িয়ে দিলেন। পাত্রের মুখটা নিজের নামাঙ্কিত একটা সিলমোহর দিয়ে দিলেন। তারপর এটা বন্ধ করলেন এবং একজন সেবিকাকে হাতে দিয়ে বললেন, এই এদিকে আসো, তুমি এই বক্সটা, ওই খাবারগুলো নিয়ে আমার ছোট ভাইকে দিয়ে আসো। তো পরিচারিকা তাই করলো। পরিচারিকা রাতে কিভাবে রাজভবনের বাইরে গেল তা বিস্ময়ের কিছু নয়, কারণ রাজা প্রথমে উডুম্বরা দেবীকে বর দিয়েছিলেন। যারা এটা নিয়মিত দেশনা শুনতেছেন তারা বুঝতে পারবেন। যখন উডুম্বরা দেবীর সাথে বেড়াতে যাচ্ছিলেন, বোধিসত্ত্ব তাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আপনারা যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তখন বর দিয়েছিলেন, মনে আছে কিনা কি জানি। এই বরের কল্যাণেই তিনি গভীর রাতে ওই বোধিসত্ত্বের কাছে সংবাদ পাঠাতে বলেছিলেন। বোধিসত্ত্ব ওই রানী দেওয়া সেই উপহার গ্রহণ করে পরিচারিকাকে বিদায় দিলেন।
সে ফিরে গিয়ে উডুম্বরা দেবীকে একথা জানালো। তখন উডুম্বরা গিয়ে রাজার সঙ্গে আবার এক শয্যায় শুয়ে পড়লেন। বোধিসত্ত্ব ওই মোদকটি ব্যঙ্গে ওই চিঠিটি পাঠ পড়লেন এবং সমস্ত বৃত্তান্ত বুঝে সিদ্ধান্ত নিয়ে কি কর্তব্য করা উচিত সেটা নিয়ে শুয়ে পড়লেন।